নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটি জাতকের গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম সুবর্ণ প্রতিমা জাতক। পুরাকালে বারাণসীর রাজা ব্রহ্মদত্তের সময় বোধিসত্ত্ব এক ধনী ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেছিলেন। বয়ঃপ্রাপ্তির পর তিনি তক্ষশিলায় গিয়ে সর্বশাস্ত্রের শিক্ষা লাভ করে বাড়ি ফিরে এসেছিলেন। এরপর বোধিসত্ত্বের মাতা পিতা তার বিয়ের প্রস্তাব করলেন, কিন্তু বোধিসত্ত্ব বললেন, আমি গৃহধর্ম করব না, আপনাদের মৃত্যুর পর প্রব্রাজক হব। পরে মাতা পিতা যখন তাকে বিয়ের জন্য বারবার অনুরোধ করতে লাগলেন, তখন তিনি এক সুবর্ণ প্রতিমা গড়িয়ে বললেন, যদি এমন কুমারী পাই তবে বিয়ে করব। বোধিসত্ত্বের মাতা পিতা সেই সুবর্ণ প্রতিমাটি কাপড় দিয়ে ঢেকে একটি গাড়িতে চাপিয়ে অনেক লোকজন সঙ্গে দিয়ে বললেন, যাও সমস্ত জম্বুদ্বীপ খুঁজে দেখো, যেখানে এই সুবর্ণ প্রতিমার অনুরূপ কোনো ব্রাহ্মণ কুমারী পাবে, সেখান হতে সেই প্রতিমার বিনিময়ে সেই কুমারীকে নিয়ে আসবে। সেই সব লোকজন কাঞ্চন প্রতিমা নিয়ে যাত্রা করলো। তখন এক পুণ্যবান সত্ত্ব ব্রহ্মলোক হতে নেমে এসে কাশী রাজ্যের কোনো এক দূর গ্রামে কুমারী রূপে এক ধনী ব্রাহ্মণের গৃহে জন্মগ্রহণ করেছিলেন। ওই ব্রাহ্মণের ৮০ কোটি ধন ছিল। তার নাম হয়েছিল সম্মিতভাষিণী। যে সময়ের কথা বলা হচ্ছে, ওই সময় ওই কন্যার বয়স হয়েছিল ১৬ বছর। তিনি পরম সুন্দরী এবং সর্বলক্ষণ সম্পন্না ছিলেন। তার মনে কখনো কুভাবের উদয় হয়নি। তিনি সব সময় ব্রহ্মচারিণীর মতন জীবনযাপন করতেন। যারা সুবর্ণ প্রতিমা নিয়ে যাত্রা করেছিল তারা বহু জায়গায় ঘুরে শেষে সেই গ্রামে গিয়ে উপস্থিত হয়েছিল। গ্রামবাসীরা কাঞ্চন প্রতিমা সহ লোকদের দেখে ও তাদের কথা শুনে বলল, এই গ্রামে এক ব্রাহ্মণের বাড়িতে সম্মিতভাষিণী নামে এক কুমারী কন্যা আছে, সে তোমাদের কাঞ্চন প্রতিমা অনুরূপ। বোধিসত্ত্বের মাতার পাঠানো লোকেরা সেই ব্রাহ্মণের গৃহে গিয়ে সব কথা বলে কন্যাকে প্রার্থনা করলো। কিন্তু সম্মিতভাষিণী তার মাতা পিতাকে বলে দিলেন, আমি আপনাদের জীবনাবসানে প্রব্রজা গ্রহণ করব, গৃহধর্ম পালন করার আমার কোনো ইচ্ছা নেই। বারাণসীর লোকেরা বলল, সে কি কথা। অবশেষে তাদের পীড়াপিড়িতে সম্মিতভাষিণীর মাতা পিতা সেই সুবর্ণ প্রতিমা গ্রহণ করলেন এবং তাদের কন্যার সঙ্গে অনেক অনুচর দিয়ে বোধিসত্ত্বের কাছে পাঠিয়ে দিলেন। উভয়ের অনিচ্ছা সত্ত্বেও তাদের শুভ বিবাহ সম্পন্ন হলো। তারা এক গৃহে এক শয্যায় শয়ন করতে লাগলেন, কিন্তু তারা কেউ ব্রহ্মচর্য বিরোধী কোনো কাজ করলেন না। তাদের মধ্যে দেহ সংসর্গ হতো না। দুইজন সন্ন্যাসী বা ব্রহ্মচারী যেমন নির্দোষভাবে একত্রে বাস করে, তারাও তেমনিভাবে একত্র বাস করতে লাগলেন। কালক্রমে বোধিসত্ত্বের মাতা পিতার মৃত্যু হলো। বোধিসত্ত্ব তাদের শরীরকৃত্য সম্পাদন করার পর সম্মিতভাষিণীকে বললেন, ভদ্রে, আমার পৈতৃক সম্পত্তির পরিমাণ ৮০ কোটি, আর তোমার পৈতৃক সম্পত্তির পরিমাণও ৮০ কোটি। তুমি এই সমস্ত ধনসম্পত্তি নিয়ে গৃহধর্ম পালন করো, আমি প্রব্রজা গ্রহণ করব। সম্মিতভাষিণী বললেন, ভদ্র, আপনি প্রব্রজা গ্রহণ করলে আমিও প্রব্রজা গ্রহণ করব, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। বোধিসত্ত্ব বললেন, তবে চলো আমার সঙ্গে। এই বলে তিনি তার সব পৈতৃক ধন দান করে দিলেন। তারপর সব বিষয় সম্পত্তি ও সংসার ত্যাগ করে হিমালয়ে চলে গেলেন। সেখানে তারা দুজনেই ঋষি প্রব্রজা গ্রহণ করলেন এবং একটি পর্ণশালায় বনের ফলমূল খেয়ে জীবন ধারণ করতে লাগলেন। সেখানে দীর্ঘকাল অবস্থান করার পর বোধিসত্ত্ব লবণ ও অম্ল সংগ্রহের জন্য পত্নীকে নিয়ে হিমালয় থেকে নেমে এসে জনপদে ভ্রমণ করতে লাগলেন। পরে তারা বারাণসী রাজ্যের উদ্যানে গিয়ে অবস্থান করতে লাগলেন। পরিব্রাজিকা সম্মিতভাষিণীর এত কষ্ট করার অভ্যাস ছিল না। নানা বিস্বাদ ও তণ্ডুল বা আতপ চালজাত খাদ্য খেয়ে তিনি রক্ত আমাশয়ে ভুগতে লাগলেন। ওষুধের অভাবে তার শরীর একেবারে দুর্বল হয়ে পড়ল। বোধিসত্ত্ব তখন তাকে নগরদ্বারে বয়ে নিয়ে গেলেন। তারপর তাকে একটি ফলকের ওপর শুইয়ে রেখে নিজে ভিক্ষার জন্য নগরে চলে গেলেন। বোধিসত্ত্ব ফিরে আসার আগেই তার পত্নী দেহত্যাগ করলেন। সম্মিতভাষিণীর অপরূপ দেহলাবণ্য দেখে অনেক লোক তার মৃতদেহটিকে ঘিরে শোক বিলাপ করতে লাগলো। বোধিসত্ত্ব ফিরে এসে দেখলেন তার পত্নী দেহত্যাগ করেছেন। তিনি তখন বিলাপরত লোকদের বললেন, যা ভঙ্গুর তা ভেঙেছে, দেহ মাত্রই অনিত্য। এই কথা বলে বোধিসত্ত্ব প্রশান্ত মনে যে ফলকে তার পত্নীর মৃতদেহ শায়িত ছিল, সেই ফলকের একপাশে বসে ভিক্ষালব্ধ মিষ্ট খাদ্য আহার করে হাত ধুলেন। উপস্থিত লোকেরা তাকে জিজ্ঞাসা করল, এই পরিব্রাজিকা আপনার কে ছিলেন? বোধিসত্ত্ব বললেন, আমি যখন গৃহে ছিলাম তখন ইনি আমার পরিচারিকা ছিলেন।
তখন তারা বলল, আমরা এর জন্য শোকে কাঁদছি, কিন্তু আপনি কাঁদছেন না কেন? বোধিসত্ত্ব বললেন, ইনি যতদিন জীবিত ছিলেন ততদিন আমি একে কিছুটা আমার ভাবতাম, কিন্তু এখন ইনি পরলোকে গমন করেছেন, ইনি এখন অন্যের বশীভূত, আমি তার জন্য রোদন করব কেন? এরপর তিনি একটি গাথার মাধ্যমে তাদের ধর্মোপদেশ দান করলেন। তিনি বললেন, মানুষ যখন জীবিত থাকেন তখন সে একজন থাকে, কিন্তু যখন সে মরে যায় তখন সে অসংখ্যের মধ্যে মিশে যায়, তখন তার জন্য শোক করব কেন? দিন দিন তোমাদের সকলেরই আয়ু ক্ষীণ হচ্ছে, তোমরা সকলেই একদিন মরবে, তবে নিজেদের মৃত্যুর কথা ভেবে শোক করছো না কেন, রোদন করছো না কেন? এইভাবে বোধিসত্ত্ব উপস্থিত সকলকে ধর্মোপদেশ দান করলেন। সকলে তখন শোক ভুলে গিয়ে পরিব্রাজিকার শেষকৃত্য সম্পন্ন করল। বোধিসত্ত্ব হিমালয়ে গিয়ে ধ্যান নিরত হলেন। তিনি সাধনার দ্বারা অভিজ্ঞা লাভ করে ব্রহ্মলোক পরায়ণ হলেন।